সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের আগামী রবিবারে অনেকের রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100% কমন প্রশ্নপত্রটি দেখে নাও। তোমাদের পরীক্ষায় 100 নম্বরের মধ্যে তোমরা জানো যে এমসিকিউ আসবে 30 নম্বর। তো প্রথমে আমরা সুন্দর করে 30টা এমসিকিউ উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটির উত্তরগুলো সঠিকভাবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকো, কারণ ভিডিওর মধ্যে আমরা একটি একটি করে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। এবং ইতিপূর্বে আমাদের যে ভিডিওগুলো তোমরা দেখছো সেখান থেকে আশা করি উপকৃত হয়েছে এবং অনেক কমেন্ট পেয়েছো। তো এর পরবর্তীতে তোমাদের কোন ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটিতে আমরা চলো দেখে দেই তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো 1 নম্বর যে এমসিকিউটি সেটি হচ্ছে, কার নেতৃত্বে সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয়? তো এখানে সঠিক উত্তর হবে খ, নুরুল আমিন। 2 নাম্বার, নিচের কে ভাষা শহীদ নন? রফিক, মতিউর, শফিউর, জব্বার। তো এখানে সঠিক উত্তর হচ্ছে খ, মতিউর, কারণ এটা হচ্ছে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল ইনি। এরপর 3 নম্বরে দেখো, 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? তো যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ঋতুতে কিসের প্রাধান্য বেশি? তো বাংলাদেশের ঋতুতে গরমের প্রাধান্যটা একটু বেশি। 5 নম্বর, শীতকাল জুড়ে কি খাওয়া প্রচলন ছিল? শীতকাল জুড়ে পিঠাপুলি খাওয়ার প্রচলন ছিল। 6 নম্বর, প্রধানত এদেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন সুফি সাধকরা, আরব দেশীয়রা, নবী রাসূলগণ, আরজোরা। তো এখানে সঠিক উত্তর হবে ক, সুফি সাধকরা। 7 নম্বর, 12 মাসে কয়টি পার্বণ? তো 12 মাসে হচ্ছে 13টি পার্বণ। তো এরপরে দেখো, 59টি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। সামিনা তার বাবা মায়ের সাথে 21শে বইমেলায় যায়। বইমেলায় বিভিন্ন বইয়ের সমারোহ দেখে সামিনা মুগ্ধ হয়ে গেল। সে তার জন্য ছোটদের গল্পের বই কিনল। তার মা একটি ধর্মীয় বই কিনলেন। 8 নম্বর, উদ্দীপকে যে মেলার উল্লেখ আছে তা ইংরেজি কোন মাসে অনুষ্ঠিত হয়? তো এইটার সঠিক উত্তর হবে খ, ফেব্রুয়ারি মাসে। 9 নম্বর, উদ্দীপকের মেলাটির আয়োজক কারা? তো এটা সঠিক উত্তর হবে ক, বাংলা একাডেমি, মানে একাই। 10 নম্বর, সমাজের ক্ষুদ্রতম একক কোনটি? সমাজের ক্ষুদ্রতম একক হচ্ছে ক, পরিবার। 11 নম্বর, উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমি দাদার পরে কে পায়? তো এটার সঠিক উত্তর হচ্ছে খ, দাদার পরে বাবা পায়। 12 নম্বর, শহরে পরিবারের প্রধান রূপ হলো খ, ক্ষুদ্র পরিবার। 13 নম্বর, বিবাহ বিচ্ছেদ কোন ধরনের পরিবারের ভাঙনের কারণ? তো বিবাহ বিচ্ছেদ হচ্ছে খ নম্বর, যৌথ পরিবার ভাঙনের কারণ। 14 নম্বর, শিশুর সামাজিকরণের প্রথম ভূমিকা রাখে কোনটি? শিশুর সামাজিকরণের প্রথম যে ভূমিকা রাখে সেটি হচ্ছে তার পরিবার। 15 নম্বর, চাকরিজীবী পিতামাতা সন্তানরা কোথায় লালিত পালিত হচ্ছে? ডে কেয়ার সেন্টারে। 16 নম্বর, তাকে একটি অনুচ্ছেদ রয়েছে, সপ্তম শ্রেণীর ছাত্র সাদ্দাম এখনও বাচ্চাদের মতো আচরণ করে, তার আচার আচরণে এখনও অনেক সমস্যা রয়েছে। সাদ্দামের কি ঠিক মতো হয়নি? শিক্ষা, সামাজিকতা, বিবেক বুদ্ধি, সামাজিকরণ। তো এখানে সঠিক উত্তর হবে ঘ, সামাজিকরণ। সাদ্দামের আচরণে কাঙ্ক্ষিত পর্যায়ে আনতে বেশি ভূমিকা রাখবে কে? তো এটার ঘ, বাবা মা, সহপাঠী, বন্ধু বান্ধব সবাই। 18, বাংলাদেশ কি প্রধান দেশ? তো এটা সবারই পারার কথা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। 19, বাংলাদেশের অধিকাংশ লোক কোথায় বাস করে? বাংলাদেশের অধিকাংশ লোক গ্রামে বাস করে। 20, বিদেশ থেকে পণ্য আমদানি ও বিদেশের পণ্য রপ্তানি করাকে কি বলা হয়? তো এটা সঠিক উত্তর হবে গ, বৈদেশিক বাণিজ্য। 21, কাদের নিজস্ব বা স্থায়ী বাড়ি নেই? তো এটা সঠিক উত্তর হবে ক, ভাসমান বা অস্থায়ী লোকদের। 22, সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানী কি আবিষ্কার করেছেন? তো এটা সঠিক উত্তর হবে ক, পাটের জেনোম। আরেকটু অনুচ্ছেদ, 59টি পদ এবং 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। আনিকার বাবা একজন রপ্তানি আমদানিকারক ব্যবসায়ী। তিনি বিদেশে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী পাঠান। এর পাশাপাশি তিনি বিদেশ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আনেন। এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করেন এবং দেশ ও উপকৃত হচ্ছে। তো এখানে আনিকার বাবা নিচের কোনটি রপ্তানি করেন? তো এখানে সঠিক উত্তর হবে ক, তৈরি পোশাক। আনিকার বাবা কোন কাজটি আমাদের দেশের অর্থনীতিতে সাহায্য করে? ঘ,
রপ্তানি, আমদানি, শ্রম সবগুলাই। 25 একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য কি প্রয়োজন? তো খ সুনাগরিক প্রয়োজন। রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। নাগরিকের অমূল্য সম্পদ কোনটি? এটি হচ্ছে বিবেক। সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ কোনটি? তো এটা হচ্ছে খ বিবেক। বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের জন্যে শ্রেষ্ঠ সম্পদ। আত্মসংযমের মাধ্যমে কোনটি জাগ্রত হয়? আত্মসংযমের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ অংশের সম্পূর্ণ সমাধান। তো এরপরে চলো দেখে নেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের কোন প্রশ্নগুলো আসবে। তো সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে 15টি, যার মধ্যে তোমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা শিখে যাবে। যে ক নম্বর, 1954 সালে নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ কি? জুলাই গণ অভ্যুত্থানের প্রধান কারণগুলো ব্যাখ্যা করো। পাকিস্তান সরকার শরীফ কমিশন শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় কেন? গায়ে হলুদ অনুষ্ঠানকে কেন লোকসংস্কৃতি বলা হয়? শহুরের সংস্কৃতি কিভাবে গ্রামীণ সংস্কৃতিকে প্রভাবিত করছে? আমাদের সংস্কৃতি ভাষার প্রভাব ব্যাখ্যা করো। শিশুর সামাজিকরণ কিভাবে বাধাগ্রস্ত হয়? যৌথ পরিবার কাকে বলে? বাংলাদেশের শহর সমাজ কাঠামো কিরূপ? এরপরে কুটির শিল্প কাকে বলে ব্যাখ্যা করো। প্রক্রিয়াজাতকরণ শিল্প বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। অর্থনৈতিক কার্যক্রম বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। ব্যক্তি স্বার্থপরতা কিভাবে সুনাগরিকতা অর্জনে বড় বাধা হয়? সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ কেন? ব্যক্তি স্বার্থপরতা কি? তো এরপর তোমার 3 নম্বর থাকবে সৃজনশীল প্রশ্ন, যেখানে 8টি প্রশ্ন থাকবে, তোমাদের 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তো এখানে দেখো 1 নম্বর যে সৃজনশীল একটা উদ্দীপক দেওয়া রয়েছে, সেখান থেকে ক খ গ ঘ 4টি প্রশ্ন রয়েছে। তো এই সৃজনশীলটা তোমরা পড়ে যাবা। তো এরপরে আমরা 2 নম্বরটা দেখতেছি, দেখো একটা চিত্র দেওয়া রয়েছে, সে তার সাথে আরও 4টি প্রশ্ন, তো এটা দেখবা। 3 নম্বরে দেখো একটি উদ্দীপক দেওয়া রয়েছে এবং এখানে ক নম্বর প্রশ্ন পরের পাতায় রয়েছে বাকি প্রশ্নগুলো। তো তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নগুলো দেখে নিবা। তো এরপরে দেখো খ গ ঘ, এরপরে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, 5 নম্বর প্রশ্ন, এরপরে দেখো 6 নম্বর, এরপর 7 নম্বর যে একটা উদ্দীপক, সাথে দেখো ক খ গ ঘ প্রশ্ন, এরপরে দেখো 8 নম্বর। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা 7ম শ্রেণীর সমাজ কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সম্পূর্ণ 100% কমন উপযোগী প্রশ্নপত্র। তো এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে পড়ে যাবে, তাহলেই তোমাদের সুন্দর একটি রেজাল্ট হবে আশা করি। এবং এমন পড়ে যদি তোমরা আমাদের কাছ থেকে হেল্প পেতে চাও এবং বার্ষিক পরীক্ষাও তোমাদের আমরা হেল্প করব, সেই পর্যন্ত আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও চাও অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সকলকে।